14 বছরের একটা ছেলে 35 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে। প্রিয় দর্শক, এমন একটা ঘটনা ঘটেছে কিন্তু যশোরের মাটিতে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন আছি যশোরে। আমাদের সামনে আপনার যাদেরকে দেখতেছেন এরাই কিন্তু একটা পরিবার এবং গ্রামবাসী রয়েছেন। আজকে আমরা কথা বলবো সেই ছেলের সাথে যে ছেলের বয়স 14 বছর এবং মেয়েটির বয়স হয়েছে 35 বছর। আমাদের সামনে রয়েছে। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। বিয়েটা তো আপনি করেছেন। আচ্ছা, আপনার বয়সটা যদি আমাদেরকে বলতেন। 14 বছর। 14 বছর। আর আপনি যাকে বিয়ে করছেন তার বয়সটা যদি আমাদেরকে বলতেন। 35 বছর। 35 বছর। আপনার বয়স যেহেতু 14 বছর, তার বয়স যদি 35 বছর হয়, তাহলে আপনি বিয়ে করলেন কিভাবে? আমাদের ফেসবুকে সম্পর্ক হয়েছে, 1 বছর রিলেশন ছিল, এক দেখায় পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়েছি। মানে এক দেখায় তাকে ভালো লাগছে, পছন্দ হয়েছে, আপনি বিয়ে করে নিছেন। আচ্ছা, তার সাথে অ্যাফেয়ার ছিল কি 1 বছরের? হ্যাঁ, 1 বছরের। 1 বছরের ছিল। মানে একটা জিনিস আপনি দেখছেন। প্রিয় দর্শক, আমরা একটু মেয়েটির সাথে কথা বলবো এখানে। আচ্ছা আপা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আমি ভালো আছি। আচ্ছা, আপনার বয়সটা যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, আমার বয়স 35 চলতেছে। 35 বছরের একটা মেয়ে হয়ে আপনি 14 বছরের একটা ছেলেকে কিভাবে বিয়ে করলেন, যদি বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। আসলে এখানে বয়সের ব্যবধান ধরলে তো হবে না, এখানে হচ্ছে মনের একটা ভালোবাসা। যেহেতু আমরা ফেসবুকে 1 বছর রিলেশন করি, আমাদের সাথে দেখা হয়, সামনাসামনি ফেস টু ফেস দেখা হয়, তখন আমরা একে অপরকে পছন্দ করি। তাই আমরা দুজনে ডিসাইড করি যে আমরা বিয়ে করব, একসাথে থাকবো। আপনার পরিবার কি জানে? না, আমার পরিবার জানে না। আসলে আমি যেটা ডিসাইড করব সেটাই, আমি কাকে ভালোবাসবো কাকে ভালোবাসবো না, আমি কাকে নিয়ে সংসার জীবনে সুখী হব, এটাই হচ্ছে আমার ডিসাইড। আপনার পরিবার যখন দেখবেন 14 বছরের একটা ছেলেকে আপনি বিয়ে করেছেন, তখন তো আপনার মনে হয় না যে আপনার পরিবার আপনাদেরকে মেনে নিবে। সেক্ষেত্রে আপনি তখন কি করবেন? মেনে না নেও, কিন্তু আসলে আমরা দুজন একসাথেই থাকতে চাই, আর এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে। আপনার পরিবার কি আপনাদেরকে মেনে নিচ্ছে কিনা একটু আমাদেরকে হ্যাঁ, বলবেন? মেনে নিছে। আমরা শুনেছি নাকি আপনার একটা ভাই আছে, বড় ভাই আছে, হ্যাঁ, বড় সে নাকি ভাই এখনো বিয়ে করে নাই। বড় ভাই আছে। বড় ভাই বিয়ে করেছেন? না, বিয়ে করেনি আমার তা ভাই। বড় ভাই যেহেতু বিয়ে করেনি, তাহলে আপনি বিয়ে করছেন, আপনার কি কোনো লজ্জা শরম লাগলো না? লজ্জা আর কি ভাই, আমার ভালো লাগছে, আমি বিয়ে করছি। আপনার দর্শক, আমাদের কাছে সামনে কিন্তু এখানে রয়েছে তার বাবাও, তার বাবাও রয়েছে এবং তার বড় ভাইও কিন্তু রয়েছে। আর প্রিয় দর্শক, আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনার ছোট ভাই তো বিয়ে করেছে, আমরা শুনলাম বা আমরা দেখলাম। আসলে বিষয়টা কি আপনি জানতেন কিনা আগের থেকে? আসলে ভাই, লজ্জার কথা কি বলবো, বিষয়টা আমিও জানতাম না, বাবাও জানতো না। ওই মোবাইলে কেমনে কেমনে ফেসবুকের সাথে মানে মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, পরে সেটা জানতে পারি, বাসা যখন নিয়ে আসছে। কিন্তু মানে এটা একটা দুঃখজনক বিষয় যে মানে আমার থেকে অনেক বয়স ছোট। আমার এখন বর্তমানে প্রায় 27+ চলতেছে বয়স। 27+ আমার বয়স চলতেছে। আমি এখন বিয়ে শাদী করি নাই। ও হুট করে বিয়ে করে নিয়ে আসছে, আর আনছে একটা বয়স্ক এক মহিলাকে বিয়ে করে আনছে। এখন শুধু বাবার মান সম্মানের দিকে তাকাইয়া মানে আর মানে আমি কিছু বলতে পারি না। বাবা এখন দেখতেছি মান সম্মানের একটা প্রশ্ন, কারণ যদি এখন ওটা মাইনে না নেই, রাস্তাঘাটে ঘুরবে। আমার বাবা একটা মান সম্মান আছে, সে একজন হাদিস সাহেব, 2 দিকে হজ করে আসছে। এখন যদি বাড়াবাড়ি করি, দেখা গেছে মানুষের কানা ফসর করে সিসি করবো যে খারাপ তো কোনো কিছু করে না, বিয়ে তো করছে, এটা অনেকে আর বলা বলি করতেছে যে পোলা তোরা কোন জায়গায় যে একাম কাম করে নাই, পুরো মাইনের সমস্যা কি, পোলা ভালো লাগছে, পোলা বিয়ে করছে, কোনো জায়গায় তো বেড়া ভেঙে যে কিছু করে নাই, এরকম কিছু কিছু প্রশ্ন মানুষ করতেছে। এই মান সম্মানের ডরে ভাই মানে বাবাও বলতেছে মানে তাই মানে কি করবো বলেন। অনেক কথা পাশে যিনি বসে আছেন, ইনি কি আপনার বাবা? জি, ইনি আমার বাবা। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? ছোটটা? আমার ছেলের বয়স হলো 14 বছর। 14 বছরের একটা ছেলে যে 35 বছরের একটা মেয়েকে বিয়ে করলো, এই বিষয়টা কি আপনি জানেন কিনা? আমি তো বাবা এটা জানি না। মানে আগে জানতেন না? না, আমি আগে জানি না, পরে এসে জানছেন? পরে জানছি আর কি। আচ্ছা, পরে জানার পরে আপনার কি মতামত, বা আপনি তাদেরকে মেনে নিচ্ছেন কিনা, যদি বিষয়টা আমাদেরকে বলতেন। মাইনে নিছি, মাইনে না নেওয়ার কারণ হইলো ভোলাবান মানুষ বিয়ে করে লইয়া আসছে, মানে আর কি করা যায়, আমার জবান হালত যেটা এটা আমার এর আর মাথা আমার খুলে না কিছু যে করবো, মাথার ব্রেনটা কোনো কাজ করে না। তা এখন কি করবেন? আপনার ছেলেকে কি মেনে নিবেন? আপনার বৌমাকে কি মেনে নিবেন? তো মেনে নিয়ে গেছি। তা একটা জিনিস ভাবেন, যেটা আপনার মুরব্বী, যেহেতু ছেলের বয়স 14 বছর, মেয়েটার বয়স 35 বছর, এটা বয়সে এটা কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স রয়েছে এখানে। মানে বাবা কথা হয়েছে কি, তারা করবে সংসারী,
তাকে ভালো মন্দ তারা এটা বুঝে নিব, মানে আমার করার তো আর কিছু নাই বাবা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। মানে তার বাবার কথা হয়তো বা আপনারা শুনেছেন, এখানে কিন্তু তাদের পরিবার কিন্তু বসে রয়েছেন এবং গ্রামবাসীও কিন্তু কিছু আছেন, আমরা দেখেছি। এখন আপনারা যেটা দেখছেন যে 14 বছরের একটা ছেলে 35 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে, মানে সেই লাইলা মামুনের মতো হয়ে গেল অবশেষে। আবারও কিন্তু হয়তো বা নতুন লাইলা মামুনকে আমরা দেখতে পারতেছি, আর তার জামাইকে কোলে করে নিয়ে ঘুরতে পারবে হয়তো বা। তো দর্শক, আপনারা এই বিষয়ে কতটুকু মতামত জানাবেন আমি ঠিক জানি না, অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই মতামত জানাবেন। আর ভাই, লাস্ট কথা, আপনারা তাহলে কি সংসার জীবনে কি সুখী হবেন মনে হয়? ইনশাল্লাহ সুখী হব। সুখী হবেন। আপনি লজ্জা লাগবে না যে এত বড় বয়সে একটা ডিফারেন্স একটা মেয়েকে আপনি বিয়ে করছেন, তাকে নিয়ে ঘুরতে মুরতে যাবেন, বিভিন্ন মানুষ তো বিভিন্ন ধরনের কথা আপনাদেরকে বলবে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? ভাই ভালোবাসার কোনো বয়স হয় না, বুঝছেন? আমি ওদের সুখী থাকবো, এটাই আমি জানি। পাবলিক কি করবে এটা তো আমি আর দেখবো না। আচ্ছা, আপনি তো কোনো চাকরি বাকরি করেন না, আচ্ছা, আপনি আপনার স্ত্রীকে কিভাবে চালাবেন, কিভাবে করবেন? আমি পড়ালেখা করি, আমার ভাই কাজ করে। আপনার ভাইয়ের টাকায় আপনি চলাফেরা করবেন, হ্যাঁ। মানে ভাইয়ের ইসে করবেন। আপনার বই যদি কোনো কিছু লাগে, কাপড় চোপড় লাগে, সেক্ষেত্রে কি আপনি আপনার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আপনার বইয়ের খরচ চালাবেন? ভাই আছে, আব্বু আছে, তারাই দিব, সমস্যা কি? তাই দিব আপনাকে, আপনার লজ্জা লাগবে না? লজ্জা লাগবো কে? আমার কামের বয়সে আমি কাজ করবো। ও, আপনার কাজের বয়স হলে বিয়ের বয়স হয়েছে আপনার। যাই হোক, দর্শক শ্রোতা, হয়তোবা তাদের কথা শুনে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আসলে এই বিষয়টা নিয়ে আসলে আমার আর কোনো কিছু বলার নাই। এই ঘটনা কিন্তু ঘটেছে কিন্তু যশোরের মাটিতে। প্রিয় দর্শক, এই ঘটনা কিন্তু যশোরে হয়েছে, যে 14 বছরের একটা ছেলে বিয়ে করেছে 35 বছরের মেয়েকে। ইতিমধ্যে আপনারা শুনেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।